আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমাদের বেসিক লেভেলের এক কথায় আমি যদি বলি তাহলে শেষ ক্লাস। তো চলুন আমরা আমাদের আজকের এই ক্লাসে এখন অংশগ্রহণ করি এবং বিগত ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছি তারপরের থেকে আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। তো চলেন ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ 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 بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن بالله اللهم صل على محمد النبي الأمي اللهم صل على মাথায় ব্যথা বাবা এখানে খাও এগুলো খাও وعلى آله وسلم تسليما عليه وسلم تسليما رب زدني علما। পাঁচবার পড়েন সবাই। رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, আমি একটা জিনিস আপনাদের প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি, আর সেটা হলো আমরা লাস্ট যে বিষয়টা শিখেছিলাম সেটা হলো মাদের হরফ। মাদের হরফটা একটু আমাদের ক্লিয়ার হতে হবে। আবারও আমি এটা দেখিয়ে দিচ্ছি। মাদের হরফ মূলত তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। তো এই আলিফ ওয়াও ইয়া হইলে তো মাদের হরফ হয় না, কিছু শর্ত আছে। প্রথমত কি, জবরের বাম পাশে এরকম খালি আলিফ হইতে হবে, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও হইতে হবে, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া হইতে হবে। ক্লিয়ার? ওকে, সবাই এইটা আপনারা তিনবার পড়ে মুখস্থ করেন তো। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া বা পেশের বাম পাশে জজমালা ওয়াও। প্লিজ সবাই একসাথে মুখস্থ করেন তো, দেখি কেমন পারেন। জবরের বাম পাশে খালি আলিফ বাম পাশে খালি আলিফ জজমালা ওয়াও জজমালা এর ইয়া বামে পেশের বাম ওয়াও সাকিন বাম পাশে জজমালা বাম পাশে এর বামে ইয়া জবরের বাম সাকিন পাশে আলিফ বামে খালি আলিফ আলিফ টেনে পড়তে হবে। বাম ওকে, তো ক্লিয়ার আমরা এটুকু। এখন এটা হলো কি একালিফ মাদের। তো একালিফ মাদের আরো কিছু আছে, এবার আমি একটু দেখাই আপনাদের। কোনো একটা অক্ষরের উপরে যদি এভাবে সোজাসুজি একটা দাগ থাকে, খাড়া জবর। কোনো একটা অক্ষরের নিচে যদি সোজাসুজি একটা দাগ থাকে, খাড়াদের। কোনো একটা অক্ষরের উপরে যদি এই চিহ্ন থাকে তাহলে সেটা হলো উল্টা পেশ। ক্লিয়ার? তাহলে কি হলো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এখানেও একালিফ টেনে পড়তে হয়। সব একসাথে জোরে বলেন। ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি এক্ষুনি। সেটা হলো কি, আমি যেখানে জবরের বাম পাশে খালি আলিফ পাবো, ওকে আপনাদের একটু দেখাই আবারও একটু প্লিজ দেখেন। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে আর কি খাড়া জবর, তারপরে কি আছে খাড়াজের, তারপরে উল্টা পেশ। এগুলো থাকলেও কি হবে, আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তো মোটামুটি এই জায়গায় আপনারা যা দেখতে পাচ্ছেন কোরআনের যেখানেই থাকুক সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, যদি অন্য কোনো শর্ত না আসে। ক্লিয়ার? ইয়েস। এবার আমাদের এখানে যেসব ভাই এবং আপুরা ক্লাসে রয়েছেন আমি সবাইকে বলবো, আপনারা আমাকে একটু বলেন তো যে আসলে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ব্যবহারটা বুঝতে হবে।
হ্যাঁ, ওকে, আপনাদের কথা হলো হুজুর ব্যবহারটা বুঝতে হবে, নো প্রবলেম। আমি যতটুকু পারে আজকে ইনশাল্লাহ আপনাদের এটা বুঝিয়ে দেব। আর আরেকটা বিষয় হলো যে এর থেকেও বেশি আপনার যেটা রয়েছে সেটা অ্যাডভান্স করছে। ওকে, তা যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হব। আমরা তো একালিপ মাত ক্লিয়ার হলাম। অনেক সময় আমরা দেখি, ওকে, একজন বলতেছে উল্টা পেশ বুঝি নাই। তো দেখেন, সিম্পল পেশ কি এই যে, আর উল্টা পেশটা হলো ঠিক এর উল্টা, এই, বুঝতে পেরেছেন? ইয়েস, এবার কি বুঝেছেন? জি হুজুর। জি। হ্যাঁ, ওকে, তো চলেন এবার আমরা যে কাজটা করব, একালিপ তো ক্লিয়ার, এবার তিন আলিপ আর চার আলিপ মাত্র আমরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। কি আপনারা কি সত্যি কি আগ্রহ নিয়ে ক্লাস করতেছেন যে তিন আলিফ এবং চার আলিফ এটাও আজকে শিখবেন? শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন। আর আমি উস্তাদদের বলবো একটা চার ব্যবস্থা করবেন প্লিজ। ওকে, আজকে আমার একের পর এক ক্লাস রয়েছে, তো একটু দোয়া করেন গলাটা যেন ঠিক থাকে। হ্যাঁ, ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আহ ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। প্লিজ সবাই একটু খেয়াল করবেন। ওকে, এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নর নাম কি? এই চিহ্নর নাম কি? এই চিহ্নর নাম কি? ওকে, এই যে চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে, এই চিকুন বাঁকা চিহ্ন, এটা যে অক্ষরের পারে থাকবে সে অক্ষরটা আপনার তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়বো? অনলি থ্রি আলিফ। ক্লিয়ার? ওকে, এরপরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। তো আমরা এটা মনে হয় সবাই বুঝতে পেরেছি। এরপরে কোনো অক্ষরের উপরে যদি এই চিহ্নটা থাকে, কোনো অক্ষরের উপরে, তাহলে সেটাই চার আলিফ টেনে পড়তে হবে। সেটাই কি? চার আলিফ টেনে পড়তে হবে। ওকে, আপনারা জাস্ট এই যে দুইটা চিহ্ন দেখালাম এটা একটু মনে রাখেন। আমি একটু পরে যখন আপনাদের কোরআন থেকে এটা প্র্যাকটিস করাবো, তখন আপনি নিজে এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস মানে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কি সবাই এই চিহ্নটা মনে রাখবেন তো, যে চিকুন বাঁকা চিহ্ন হলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে, আর মোটা বাঁকা চিহ্ন হলে সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো। এখানে চার আলিফ, আর এর এই চিহ্ন হলে তিন আলিফ। ইয়েস, এখানে আপনারা আমাকে কে যেন বলছেন যে আমার সাউন্ড নাকি অফ। না, আমার সাউন্ড তো ঠিক আছে। ওকে, প্লিজ আপনারা আমাকে জানান আমার সাউন্ড কি ঠিক আছে? ঠিক হুজুর আছে। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। তো এটা দিয়ে আমরা একটু উদাহরণ এখন ইনশাল্লাহ পড়বো। আমাদের একেবারে যে বইটা রয়েছে, আমরা আমাদের বই থেকে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হচ্ছি। আজকের ক্লাসের কোনো রেকর্ডিং আপনাদের দেওয়া হবে না, খুব সম্ভব। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে আজকে ক্লাসে থাকবেন না, তার আমরা ক্লাসের এটা দিব না যদি যথাযথ কারণ না হয়। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি, কারণ আজকের ক্লাস আপনার সো ইম্পর্টেন্ট। তো এখন দেখেন, আমি তিন আলিফের যেটা দেখিয়েছি, আমি এখানে আপনাদের
জাস্ট একটুখানি দেখাই। এই যে দেখেন 3 আলিফের চিহ্ন এই যে এখানে, ঠিক আছে? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই যে চিকুন বাঁকা চিহ্ন 3 আলিফ টান, ঠিক আছে? ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ আমরা এখানে 1 আলিফ টেনে পড়বো। উ, তাজতি ইয়া জবর ইয়া, তিয়া তিয়া, ওয়া মা উ তিয়া, ওয়া মা উ তিয়া। ক্লিয়ার? ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো এটা। হ্যাঁ, ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা যেটা ক্লিয়ার হব সেটা হলো এই নিচের এই শব্দটা। তো এইটা আপনাদেরকে আমি বানান করতে দিব, আপনাদেরকে। সবাই একসাথে এটা বানান করবেন ইনশাআল্লাহ। সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। এদিকে আসো। রেখে দিই। ভেঙে দেবে। জোর দিলে ভেঙে যাবে। দিও না, জোর দিলে ভেঙে যাবে তোমার এটা। আস্তে আস্তে অপোজিট আছে, দিতে হয় না। পড়লে হাত ছেড়ে যাবে, তলে ফ্যান দেন, ফ্যান ছাড়েন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আমরা এটা ক্লিয়ার হইতে পারি তো এখন আমরা মোটা বাঁকা চিহ্নর যে উদাহরণ রয়েছে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে এটা কি জিম, ক্লিয়ার? এটা কি আলিফ, তাহলে কি হলো? জিম আলিফ জবর, এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, তো এই আলিফে টেনে পড়বো না, এই উচ্চারণে আমরা টেনে পড়বো। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। সবাই একসাথে জোরে জোরে বলেন, যা আ। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? এইবার দেখেন এখানে কি শুধু অক্ষর রয়েছে, এখানে পড়বো কি করে? ওকে, খেয়াল করবেন। তর উপরে খাড়া জবর, আর সিনের উপরে 4 আলিফ টান, আবার এই মিমের উপরে তাসদিন তাসদিদ। তো এখানে কি করব? সিনে 4 আলিফ টেনে পড়বো, আর মিম উচ্চারণ করতে যেয়ে সিনের শেষে দন্তন্য আসে না,
তো এই দন্তন্য না দিয়ে আমরা মিমের দিকে চলে যাব। ক্লিয়ার? যেমন আমি একটু দেখাই, ত সিম মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তাসিম মিম। ওকে, এবার আমরা এই শব্দে চলে যাব। দেখেন, রদ যে কাকে ধরবে? এই লামকে, তাই না? এই যে রদ লাম জবর র, লাম ইয়াজর লি, একালিপ টান। এই যে মোটা বাঁকা চিহ্ন কোথায় টানবো? এটাই। ক্লিয়ার? র লাম ইয়াজর লি, নুন জবর না, র লি না। সবাই একসাথে জোরে জোরে বলেন, র লি না। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটুকু ক্লিয়ার। এবার আমরা আপনাকে একটা কাজ করতে দিব। হ্যাঁ, ওকে, আর কাজটা কি? প্রথমত আপনার এই অংশটুকু মুখস্থ করতে হবে, খেয়াল করতে হবে। ওকে ওকে ওকে, আমি এটা না, আমি নিজে আর একটা দিচ্ছি, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। খেয়াল করবেন ইনশাআল্লাহ। শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া। ওকে, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ঠিক আছে? খাড়া জবর, মদের হরফ, আর গোলতা বাদে দুই জবর হলে একালিফ টান হবে। জাস্ট এতটুকু মুখস্থ করেন। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে একালিফ টান হবে। সবাই জোরে জোরে মুখস্থ করে ফেলেন, সবাই সবাই। জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। বাম পাশে জজমলা ওয়াও। জবরের বাম পাশে খাড়া আলিফ, জবরের বাম পাশে খালি পেশে জজমলা ইয়া, বাম পাশে জজমলা ওয়াও। জজমের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে পড়তে হয়। এর অর্থ জেরের বাম পাশে মদের হরফ এক আলিফ হয়। পেশের বাম পাশে জজমলা ওয়াও। মদের হরফ এখানে পড়তে হয়। মদের হরফ ধর যে খালি আলিফ, জের বাম পাশে জজমলা ইয়া, ওয়াও। বাম পাশে
যজমলা ইয়া, এর বাম পাশে যজমলা, মদ অর্থ এক টেনে পড়া, মদের করা টেনে পড়তে হয়। ভাই জবর বাম পাশে খালি আলিফ, বাম পাশে সাকিন আরো আলা আছে ইয়া, বাম পাশে সাকিন আলা ওয়াও। না ওদিকে তো তো আমাদের তো বলছে এখানে যাইতে বুঝছো ওদের তো তারা তো দিন গুনতেছে হাতে কি এটা? আমরা তো এখানে যাই নাই চাবিটা চাবিটা তো ওইভাবে অর্ধেক জায়গা তাদের আমি তো বলবো অর্ধেক জায়গা হচ্ছে তাদের এখন আমরা তো অন্য করে যাইনি তো খেলে তো বোঝা যেত কি না আমরা না যাই খালি খালি আগে থেকে গেলেই তো পরিবেশটা বুঝতাম আর ও যদি বলে দিত ওইভাবে আরে ভাই আমার ব্যবস্থা তো আমার গেলেই হয় ও তো এটা তো বলে দিছে বাড়ি গেছে সে কবে আসবে ওকে তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি যে খাওয়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে ঠিক আছে আর যদি এইগুলো না হয় তাহলে কি হবে আমরা সে জায়গায় সাকিন দিয়ে পড়বো সে জায়গায় কি সাকিন দিয়ে পড়বো আজকে আমি বেশি আপনাদের করব না জাস্ট এতটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ ওকে খেয়াল করবেন সবাই ওকে প্লিজ খেয়াল করবেন প্লিজ আমরা এটা নয় আমরা নিচের দিকে যাই একটু ওকে 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 রা জবর রা হাইয়া জের হি রাহি মিম দুই পেশ মুন রাহিমুন এখানে কি খাড়া জবর আছে নাই মদের হরফ আছে নাই গোলতে বাদে দুই জবর আছে নাই এজন্য আমরা কি করব সাকিন দিয়ে পড়বো ক্লিয়ার ঠিক আছে ওকে রা জবর রা হাইয়া জের হি রাহি মিম দুই পেশ মুন রাহিমুন তো আমরা এখানে কি হবে মিমে কি সাকিন দিয়ে পড়বো আমরা মিমে সাকিন দিয়ে পড়বো তাহলে এখন আরেকটা রুলসে চলে যাচ্ছে সেটা কি এক এই যে দেখেন থেমে পড়লে শেষে যদি সাকিন হয় তার আগে যদি কি আমরা এক আলিফ মাত পাই তাহলে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে রহিমুন এটা না পড়ে পড়বো রহিম প্লিজ আপনাদের আমি বলবো আপনারা সবাই এই চারটা শব্দ এক্ষুনি সবাই বারবার পড়ে প্র্যাকটিস করেন সবাই সবাই কেউ বাদ যাবে না সবাই
ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমি নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্লিয়ার? এখন নেক্সটে যাচ্ছি। এই যে আইন আলিফ জবর জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। ক্লিয়ার? লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ মাদ। আলামি, নুন জবর না, আলামিনা। তো এখানে থেমে পড়লে কি হবে? কি এখানে থেমে পড়লে কি হবে বলেন তো সবাই? সাকিন হবে। ইয়েস, কি হবে? সাকিন হবে। ওকে, এবং তার আগে আমরা এক আলিফ মাদ দেখতেছি, এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। আলামিন, আলামিন। সবাই একটু জোরে জোরে বলেন। ওকে, তো এরপরে আমি আরেকবার এটা দিয়েও বুঝাই। দালিয়া দি এক আলিফ মাদ, এটুকু ক্লিয়ার? তো এখানে মনে করেন আমরা থেমে পড়বো, আয়াতের শেষ মনে করেন এটা, অথবা আমরা এখানে আর দম নিতে পারতেছি না, এজন্য আমাদের কি থেমে পড়া লাগবে। তো থামতে গেলে কিছু রুলস আছে। সেই প্রথম রুলসটা আমি একটু আগে আপনাদের মুখস্থ করাইছি। খেয়াল করবেন, শব্দের শেষ অক্ষরে, এই যে আমি লিখে দিচ্ছি এখানে, খেয়াল করবেন, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ক্লিয়ার? খাড়া জবর, মদের হরফ, আর গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান। কি লিখলাম? খাড়া জবর, মদের হরফ, গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান হবে। অন্যথায় সাকিন দিয়ে পড়বো। অন্যথায় কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে? ওকে, দালিয়া যে দি নুন দি পেশ নুন, দি নুন, তাহলে আমরা এখানে কি দিয়ে কি করে পড়বো? দি নুন না পড়ে আমরা দেখতে পাচ্ছি শেষ অক্ষরে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতাবাদে দুই জবর নাই, এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, এক আলিফ মদের পরের অক্ষরে থেমে যাওয়ার কারণে সাকিন হচ্ছে, এটুকু কি ক্লিয়ার হয়েছেন? ওকে, দিন। এবার দেখেন, সাকিন হচ্ছে ক্লিয়ার, তার আগে যদি এক আলিফ মাদ থাকে তো এই এক আলিফকে আমরা তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফটা নিয়ে পড়বো। বুঝতে পারছেন? তাহলে দিন এমন পড়বো। এরপরে আমরা তার সব পরের শব্দটাই যদি যাই, নুন সিন জবর নাস্তা জবরতা, নাস্তা, আইন ইয়াসের ই, জেরের বামে জসমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান, নুন পেশ নু, নাস্তাইনু, থেমে পড়লে নুন সাকিন হয়ে যায়। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবরও নাই, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। এবং তার আগে এক আলিফ মাত, এজন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? নাস্তাইন। নাস্তাইন, নাস্তাইন। ওকে, আমরা এটুকু ক্লিয়ার? এরপরে আমরা এই জিনিসটা আপনাদের কাছ থেকে একটু শুনি, সবাই প্লিজ জোরে জোরে বলেন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই মুস্তাকিম ওখানেও কিন্তু তিন আলিফ টান হবে। ক্লিয়ার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখছেন? এই যে আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এটা?
ওকে, এবার দেখেন আমরা এই শব্দটা একটু ক্লিয়ার হব। সবাই এটা বানান করতে হবে, সবাই সবাই একসাথে বানান করেন তো সবাই। আচ্ছা সবাই জোরে 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 জোরে। ওকে, হাজের হাই সিন আলিফ জবর সা, হিসা বা দুই পেশ বুন, হিসা, হিসাবুন। তো থেমে গেলে কি হবে? হিসাব, হিসাব। সবাই একসাথে জোরে জোরে বলেন, হিসাব। হিসাব। আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা এই জায়গায় একটা রুলস বলে দিই, বাকি কলকলার অক্ষর। তো কলকলার অক্ষর যখন সাকিন হয় তখন কি ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে এখানে শেষেও আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। পড়বো কি? হিসাব। সবাই একসাথে প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার সবাই, আমরা সবাই ক্লিয়ার। কি বলেন আপনারা, কি সবাই এটুকু বুঝছেন? ওকে ওকে, এবার আমি আপনাদের একটা কথা বলি। কথাটা হলো, আজকে আমরা এতটুকুই শিখব যে থেমে পড়তে হয় কি করে। ঠিক আছে, জাস্ট থেমে পড়তে হয় কি করে। ওকে, তো এবার সামনে কিছু কথা বলি আজকে। প্রথম বিষয় হলো, আমরা বলেছিলাম আপনাদের 7 দিনের কোর্স করাবো। তো আলহামদুলিল্লাহ, হয়তো কয়েকজনের একটু বাকি থাকতে পারে, কিন্তু অধিকাংশের এখানে যারা ক্লাস করতেছেন তারা সবাই 7 দিনের অধিকাংশ এখানে আছেন, হয়তো দু একজন এদিক ওদিক থাকতে পারে। তো এখন আমি যে কথাটা বলবো সেটা হলো, এই 7 দিনের পরে আপনাদের চিন্তা ভাবনা কি? এই 7 দিনের পরে আপনার চিন্তা ভাবনা কি? আপনি তো কি, আমরা তো 7 দিন আপনাকে টোটালি, তার জন্য আমরা একটা টাকাও আপনার নেয় নাই। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা 7 দিন ক্লাস নেব, আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিব। এই সবগুলো আমরা করব। আমাদের উস্তাদরা কি সেটা করেছে? ওকে, তো আমরা এখন যেহেতু 7 দিনের আমাদের একটা বিষয় বলা হয়েছিল, তো আমাদের 7 দিনের কোর্সটা আপনার অফিসিয়ালি ভাবে মনে করেন আজ শেষ। এখন কথা হলো যে আপনারা এরপরে কি চিন্তা ভাবনা করেছেন, প্লিজ আপনারা একটু আমাকে একটু চ্যাটে একটু বলে দেন। চ্যাটে আপনারা কি এই পর্যন্তই শেষ করবেন, নাকি কন্টিনিউ করতে চাচ্ছেন, নাকি করবেন? প্লিজ একটু বলেন। হ্যাঁ, একজন লিখছে লিটন ভাই কন্টিনিউ করতে চাই। প্লিজ বাকি যারা আছেন একটু দ্রুত জানাবেন। হুজুর আমি সব ক্লাস করতে পারিনি, আর আমি আরো ক্লাস করতে চাই। ওয়ান টু কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। নাজেরা করতে চাচ্ছে, জুবাইদা মানজিল। ওকে, জুবাইদা মানজিল আপু, আপনি আমাদের নাম্বারে ডাইরেক্ট কল দিবেন, আপনার ওই বিষয়টা নিয়ে আমরা আমাদের এখান থেকে আপনাকে হেল্প করবে। হুজুর এটা 6ষ্ঠতম ক্লাস। ভাই, এটা কিছু লোকের জন্য হয়তো 6ষ্ঠ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কন্টিনিউ করতে চাই, আরো পড়তে হবে। আমি কন্টিনিউ করতে চাই, অবশ্যই করব। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ওকে, তো এখন যেহেতু আসলে আপনাদের এই যে আমি আছি, আরিফ ভাই লিখছেন, আমি
করব, ইনশাল্লাহ আমি করব। কিভাবে কি জানাবেন। ওকে, তো শেষে আর একটা ঘোষণা থাকবে আপনাদের জন্য। আর মিহির কামাল ভাই, আপনি আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে ডাইরেক্ট কল দিবেন, অথবা আমার যে নাম্বার আপনার কাছে রয়েছে ওই নাম্বারে আপনি ডাইরেক্ট কল দিবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, এখানে শেষ না করে আরো পড়তে চাই। ওকে, ঠিক আছে, আমি মোটামুটি আপনাদের সবারই কিছু ধারণা আমি পেয়ে গিয়েছি। তো এখন যদি আপনারা করতে চান, মারুফ ভাই বলছেন কল করব বলতে বুঝি নাই কি বুঝতে চাইছেন, যাই হোক। তো আমি বেসিকের ওকে, সাজ্জাদ ভাই এখানে একটা বিষয় লিখছেন, ভাই খুব সম্ভব আমাদের অ্যাডভান্স কোর্স সম্পর্কে হয়তো মনে হয় কোনো জানতে পেরেছেন। যাই হোক, বিষয়টা হয়েছে, আহ, ভাই আপনার উত্তর দিব ইনশাল্লাহ। তো আপনারা এখন কি করতে পারেন বা এখন কি কাজ করা যায়? প্রথম বিষয় হলো, আমরা 7 দিনে আমরা আহ, যতদূর সম্ভব আমরা সেটা ক্লিয়ার করেছি। দেখেন, 7 দিনে আপনি একজন উস্তাদ যদি বাসায় রেখে দেন, 7 দিনে দেখা যাচ্ছে আপনার আলিফ বা তা শেষ করবে, অথবা জবর পেশ পর্যন্ত যাইবে, এরকমই। কি তাই তো? আমি কি ঠিক বলছি না খারাপ বলছি? হুজুর। তো আমাদের কাজ কিন্তু আসলে ওইটা না। আমাদের কাজ হলো, তাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে একটা বাসায় বা হুজুর আমার মানে আমার কাছে পড়তেছে, তো মোটামুটি ধরে নিচ্ছি বছর খানিক তো মিনিমাম। বুঝতে পারছেন? তো আমাদের চিন্তা ভাবনা এরকম না। আমাদের চিন্তা ভাবনা আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আলহামদুলিল্লাহ এই 7 দিনের ক্লাসে আমরা আপনাদের একটা পর্যায়ে নিয়ে আসছি। আমাদের সবারই টার্গেট ছিল, আমাদের উস্তাদদের আমি বলে দিয়েছিলাম যে একেবারে প্রত্যেকের কোরআনের যে কোনো শব্দ যেন সে বানান করে পড়তে পারে, এমন ভাবে তার যোগ্যতা অর্জন করাই দিতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি, বাট আমি বলার থেকে আপনারাই বেশি ভালো জানবেন যে কোরআনের যে কোনো শব্দ আপনারা এখন থেকে পড়তে পারবেন কিনা, প্লিজ একটু লিখে জানান তো। বা আপনি ডাইরেক্ট আমাকে বলেন, জি এখন পারবেন কিনা আপনারা? জি ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ পারবেন আশা করি। তো এখন কথা হলো, 7 দিনের কোর্সটা আলহামদুলিল্লাহ আমরা হয়তো কয়েকজনের একটু কম থাকতে পারে, হয়তো 6 দিন হয়েছে কেউ, এই যেমন এক ভাই বলল। তো এরকম আরো থাকলেও থাকতে পারেন। তো আমার কাছে কথা হলো যে আমরা আপনাদেরকে যেটা ওয়াদা করেছি সেটা করেছি। এখন এই 7 দিনের বাইরে যেটা করতে হয়, যেমন আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে, সেই অ্যাডভান্স কোর্সে আপনারা যুক্ত হতে পারবেন। আপনাদের কোনো ভিডিও আমরা শেয়ার করব না আর, ঠিক আছে? অ্যাডভান্সে গেলে তারপরে শেয়ার করব, তার আগে আর নয়। ওকে, এবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার একেবার এই যে পর্যন্ত শিখেছেন মোটামুটি আপনি পড়তে পারবেন, কিন্তু কিছু তাজবিদ আপনার বাদ আছে। যেমন 1 আলিফ 3 আলিফ কিছু শিখেছেন, 4 আলিফও কিছু শিখেছেন, তবে এখনো বেশ কিছু বিষয় বাদ আছে। এরপরে নুন সাকিন বাদ আছে, আল্লাহ শব্দের লাম কিভাবে পড়তে হয়, কিভাবে থেমে থেমে পড়তে হবে, ইন ডিটেলসে এখনো বেশ কিছু বিষয় বাদ রয়েছে। তো তো সেগুলো যদি আমরা একবারে যদি 7 দিনের কোর্সে দিতাম, তো আপনাদের মাথার উপর দিয়ে এরকম ভাবে একটা বিমান চলে গেলি কি যেভাবে যাই ওইভাবে যাইতো। তো এই জন্য আমরা ওইটা না করে আপনাদের একটা পর্যায়ে নিয়ে আসছি। তো এখন আপনারা চাইলে আমাদের এখানে অ্যাডভান্স কোর্স করতে পারেন, যে কোর্সে আপনারা এই তাজবিদের রুলস গুলো যে কয়টা শেখানো হয়েছে অলরেডি, এবং সামনে আরো বেশ কিছু রুলস বাকি রয়েছে। তো এই সবগুলো আপনাদের সমন্বয় করে শেখানো হবে। শুধু তাই না, আমাদের অ্যাডভান্স কোর্সের সবচেয়ে বড় একটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করব, সেটা হলো আমাদের উস্তাদরা আপনাদের অ্যাডভান্সে যতটুকু পড়া দিবেন ঠিক ততটুকু আপনাদের কাছ থেকে পড়া নেবেন। আপনার ভুল হলে আবার সেটা সংশোধন করে দিবেন। ওকে, তো এই জায়গায় আমি আহ, একটুখানি কথা বলবো। আমার জানা মতে এখানে 2 জন স্টুডেন্ট রয়েছেন এমন, যারা আমাদের
আমাদের কাছে এর আগে দুইজন না আরো অনেক থাকতে পারে, এর আগে আমাদের এখানে ক্লাস করেছে, যেমন মিহির কামাল ভাই আছেন। তো মিহির কামাল ভাই জানেন যে অ্যাডভান্সে কিভাবে পড়ানো হয়। মিহির কামাল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খুব সম্ভব। জি, শুনতে পাচ্ছি। জি ভাই, আসলে আমাদের অ্যাডভান্স আপনি যখন ক্লাস করেছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে, মনে আছে। তো ওই জায়গায় আপনার কত উপকার হয়েছিল বলেন তো? ওইখান থেকে অনেক উপকার, অনেক। আমি তো কিছুই করতে পারতাম না। ওই যে আপনি একটা কথা বললেন না, অন্যান্য হুজুর রাইখে যেভাবে পড়ছি, সেইভাবে অন্যান্য আপনারা যেভাবে আন্তরিক ভাবে শিখাইছে, যেভাবে আপনারা গড়ে তুলছে, সেইভাবে আমি ওদের কাছ থেকেই হয়নি। ওকে, ভাই আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, এখানে কথা হলো কি, মিহির ভাই কিন্তু আমাদের একটা অ্যাডভান্স করেছিল, কিন্তু তারপরে হয়তো সময়ের কারণে মানে কন্টিনিউ করতে পারি নাই ভাই। তো তারপরে আমাদের এই কোর্সটা দেখে ভাই আবার আসছে। যে কেন আসছে, তার কারণ যে কোরআনের সাথে লেগে থাকতে হবে ভাই। কোরআনের সাথে যে লেগে না থাকলে হবে না। এখানে আরেকটা কথা বলি, যেমন এখানে জোবাইদা আপু আছেন, জোবাইদা মানজিল আপু, আমি দেখি নাই কোথায় গেল। ওকে, এই যে জোবাইদা মানজিল আপু খুব সম্ভব আমাদের অ্যাডভান্স কোর্সও করছিল। জি আপু, আমাদের ক্লাসগুলো তখন কেমন লেগেছিল জি, আপনাদের? অনেক ভালো লাগছে হুজুর, এই জন্যই তো আবার আসছি। ওকে আপু। আরে, তো জি আপু বলেন, আর কিছু বলতে চাচ্ছিলেন? বলছি হুজুর, আমি আরো ভালো করার জন্য আসছি। ওকে আপু, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা আমাদের 7 দিনের ক্লাসে আমরা ট্রাই করেছি আমাদের সর্বোচ্চ। হয়তো কি হয়েছে, আমরা শতভাগ ওকে। তো আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছি। তো যেটা বলতেছিলাম, তো অ্যাডভান্স কোর্স আমরা এমন ভাবে সাজিয়েছি যেখানে আপনি প্রত্যেকটা শব্দের তাজবিদ আপনি ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পারবেন। এবং আপনি এর পাশাপাশি আমরা নামাজের জন্য আমরা আপনাদের 10-12টা সূরা আপনাদের একেবারে সহিভাবে পাই টু পাই শিখাবো। তার পাশাপাশি নামাজের যে দোয়াগুলো দরকার প্রয়োজন হয় পড়তে হয়, সেগুলো আপনাদের সব শেখানো হবে। এমনকি আপনার নামাজের ভিতরে রুকু সেজদাতে যে তাসবিহগুলো, সেটাও আপনাদের শেখানো হবে ইনশাআল্লাহ। জিয়াউর ভাই, জিয়াউর ভাই, আমার কথা না শুনলে আপনি ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারবেন না, বইটা রেখে দেন এখন। এরপরে যেটা বলবো, আমাদের এই অ্যাডভান্স কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আরেকটা, সেটা হলো আপনার সূরা আর রহমান সম্পূর্ণ সূরাটাই আমরা আপনাদেরকে শিখাবো পাই টু পাই, শব্দ বাই শব্দ সব। শিখানোর পরে আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে আবার পড়া নিবেন, আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিবেন। যদি 4 আয়াত পড়া দেয়, তো 4 আয়াত সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে পড়া নিবেন। তো এই জায়গায় আরো একটা কথা আমার মনে পড়লো, আমাদের এখানে এই অ্যাডভান্স কোর্সে যেটা করা হয়, মনে করেন আপনার একটা জিনিস একটা আয়াত পড়ানো হলো, ওই একটা আয়াত আমাদের আবার উস্তাদরা 2-3 জন শিক্ষার্থীর কাছ থেকে বা আপনাদের কাছ থেকে 2-3 জনের কাছ থেকে পড়া শোনেন, এবং সেটা ভুল হলে আবার ঠিক করে দেন, তারপরে আবার সবাই পড়ে। এভাবে এক কথায় এক ক্লাসের ভিতরে সব ঠিক হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, আপনি সামনে রমজান মাস, আর মাত্র কি 1.5 মাসের একটু বেশি আছে, ও 1.5 মাস না, 2 মাস আছে এখনো। তো এর ভিতরে যদি আমরা কোরআনটা সেইভাবে ভালোভাবে না শিখতে পারি, তো যে কোনো সময় আমাদের 1 নম্বর বিষয় মৃত্যু হইতে পারে, 2 নম্বর বিষয় সামনের বছর আবার রমজান পাইবো কিনা আমরা এটাও জানি না। তো এটা আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটা সময় যে কোরআনের সাথে লেগে থাকার। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন কথা হলো, যদি আমরা লেগে থাকতে পারি, গতদিন আমি একটা হিসাব মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম, যে ঠিক আপনাদের নয়, অন্যার একটা ব্যাচের খুব সম্ভব, কোরআন শরীফে প্রায় 3 লক্ষ না 5 লক্ষ জন শব্দ আমি ওই হরফ রয়েছে দেখেছিলাম, খেয়াল নাই, 65,000 মনে হয় শব্দ। তো যাই হোক, তো একটা হরফ পড়লে সিম্পল 10টা নেকি। আপনি যদি রমজান মাসে পড়েন, তাহলে মিনিমাম 700 নেকি হয়। তো যদি আপনি এভাবে গুণ করা হয়, তাহলে হিউজ একটা অ্যামাউন্ট আপনার নেকি আসবে মিনিমাম। খাস নিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য যদি পড়েন, তাহলে আরো কত গুণ হবে আল্লাহ মাবুদ ভালো জানেন। তো এখানে আপনাদের সবাইকে যেটা বলবো, সেটা হলো আমাদের এই যে অ্যাডভান্স কোর্স,
এটা শুধুমাত্র একটা অ্যাডভান্স কোর্স না, এই কোর্স করার পরে আপনি যে কারোর ভুল আপনি নিজে বুঝতে পারবেন, আপনার নিজের ভুল তো বুঝতে পারবেন এবং অন্য আরেকজনকে আপনি শেখাতে পারবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। তো আমাদের এই যে অ্যাডভান্স কোর্স ইনশাআল্লাহ শুরু হবে কয় তারিখ বা কতদিন, ফি কেমন, ডিটেলস আমি আরেকটু কথা বলবো। অ্যাডভান্সের ক্লাস আপনাদের খুব সম্ভব রবি, মঙ্গল, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন হইতে পারে। আমি আবারও বলছি, এবার যারা এই অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন তাদের জন্য একটা বিশেষ একটা রয়েছে, সেটা কি পরে বলবো। তো আমাদের এই কোর্সটায় আসলে কতদিন সময় লাগতে পারে? এই কোর্সে আপনার মোটামুটি আমরা ধরে নিচ্ছি 2 মাস মতো সময় লাগবে, অর্থাৎ রমজানের আগে আপনার এই কোর্সটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। রমজানের আগে আপনার এই কোর্সটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি এবার রমজানে আপনি নিজে নিজে কোরআন তেলাওয়াত করে 1 খতম ইনশাআল্লাহ পড়তে পারবেন আমরা আশা করি। তো এবার কথা হলো 2 মাসের ভিতরে আপনি ইনশাআল্লাহ এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আর এই কোর্সের ফি কত হবে এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন, ঠিক আছে? মনে করেন একটা জায়গায় যে আপনি কি ভর্তি হলেন, কি বলেন, পড়তে যাচ্ছেন, সেখানে তো একটা ফি নির্ধারিত থাকে, আমরা ওটা করব না। তারপরে একটা ভর্তি ফি থাকে, তারপরে আপনি 2 মাস পড়বেন তার একটা ফি, টোটাল একটা ফি থাকে। তো 2 মাসের এই কোর্সে আপনাদের ফিটা কেমন হওয়া উচিত আপনারা একটু চ্যাটে একটু লিখে দেন। তার ভিতরে একটা কথা বলে দিই, এটা কিন্তু আল্লাহর কালাম। আপনি যদি ইংলিশের সাথে কম্পেয়ার করেন, ম্যাথের সাথে, সায়েন্স যে সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আল্লাহর কোরআন, তার থেকে উপরে রাখতে হয়। তো সেইভাবে আপনারা প্লিজ চ্যাট অপশনে একটু আমাকে জানিয়ে দেন। আমি বেশি সময় করব না, কারণ অলরেডি উস্তাদরা অপেক্ষা করতেছে আপনাদের জন্য। প্লিজ চ্যাটে একটু জানিয়ে দেন ফিটা কেমন হওয়া উচিত। ওকে, এটা কিন্তু মাসিক ফি নয়, এটা একবারে টোটাল অ্যামাউন্ট দিতে হবে সেটা। ওকে, মোটামুটি আমরা এটা এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে অনেকে লিখতেছেন যে 1000 টাকা। তার মানে কি আপনার কি বলবো, অর্থাৎ ভর্তি ফি, মাসিক ফি, মাসিক ফি যদি আমি ধরি তাহলে আপনি হয়তো করতেছেন যে 500 500 1000 টাকা। আবার দেখা যাচ্ছে আহ, আবার দেখা যাচ্ছে এমন যে ভর্তি ফি কি করব, শেখ বা কোরআন শরীফ, আবার কি ভর্তি ফি। ভাই আপনাদের এই যে 7 দিনের ক্লাস করছেন এর জন্য একটা টাকাও নেয় নাই, বুঝতে পারছেন? ওকে, তো আপনারা এক একজন এক একটা লিখেছেন আপনাদের মতো করে। যাই হোক, আমি সবকিছু বিচার বিবেচনা করে আমি মোটামুটি একটা এখন ফাইনাল একটা ডিসিশনে আসতে পারি। আপনাদের তথ্য থেকে আমি একটু সিদ্ধান্ত নিতে পারি আশা করি। রুবায়েত ভাই কি 25,000 লিখছেন? জাহানারা আপু লিখছেন হোয়াট টাইম উইল বি ক্লাস হেল্ড প্লিজ। ওকে, কোন সময় ক্লাস শুরু হবে? ক্লাস আপনাদের ওই অ্যাডভান্সের ক্লাস রাত 9টায় শুরু হবে। কয়টায়? রাত 9টায়। আর আরেকটা বিষয় বলি, দেখি পরে কি লিখছে, দোলন গাজী ভাই লিখছেন। ওকে, মোটামুটি যাদের জানানোর 25,000ই লিখছেন। ওকে, তো যাই হোক,
এখন সামনে আমি কিছু কথা বলবো, কথা বলে ইনশাল্লাহ ফাইনাল ডিসিশন দিয়ে দিই। তো দেখেন, মিনিমাম একটা স্কুলে বর্তমান ঢাকায় ভর্তি ফি মোটামুটি আছে হিউজ একটা অ্যামাউন্ট। ভাই আমরা ওই রকম কষাই না, এক নাম্বার বিষয়। আবারও বলতেছি ওই রকম কষাই না, কারণ আমি এখন যদি কোনো কিছু করি, আমার আল্লাহ আমার কাছ থেকে সেটার হিসাব নেবেন। 2 নাম্বার বিষয় হলো ভর্তি ফি আপনাদের মিনিমাম একটা আমরা করব। এরপরে আপনারা মোটামুটি বাসায় যদি একজন সায়েন্সে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো টিচার যদি রাখেন, তাহলে সেখানে মোটামুটি আমার বাসায় একটা স্টুডেন্ট পড়াতে আসে সায়েন্সের একজন টিচার, তো তিনি মোটামুটি 10 অথবা 12 একটা অ্যামাউন্ট নেন। ওকে, তো যাই হোক আমি যেটা বলতেছি, তো সেটাও যদি আমরা দেখি তাহলে কত আসতেছে অ্যামাউন্ট, 2 মাসে 12 24,000। ভাই আমি এটাও না, আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আপনাদের ভর্তি ফি 2,000 টাকা, কেউ শুনে চলে যায়েন না। ভর্তি ফি 2,000 টাকা এবং 2 মাসের যে কোর্স 3 6,000 টাকা, তাহলে টোটাল কত টাকা আসতেছে? 8,000 টাকা। ঠিক আছে, এইবার আমরা এটাও আপনাদের কাছ থেকে নেব না, আমরা চাই আপনারা কোরআনটা শেখেন। এজন্য আমরা যে কাজটা করব, যারা এটা বা এর মানে এই টাকা বা এর থেকেও বেশি দেওয়ার মতো এখানে অনেকেই আছে, তো যারা সমর্থবান তারা সেভাবে দিবেন। বাকি যারা রয়েছেন তাদের জন্য একটা লিমিট, মানে এক কথায় লিমিট রেখে দিচ্ছি। সে লিমিটটা হলো, যারা সমর্থবান তারা দিবেন 5,000 টাকা। কি বললাম? 5,000 টাকা। যারা 5,000 দিতে পারবেন না তারা হলো তারা দিবেন হলো 3,500 টাকা, যারা টোটালি সমর্থবান নাই। আর যারা সমর্থবান তারা 5,000 বা 4,000 এর ভিতরে, অথবা আপনার যা মন চায় আপনি সেটা দিবেন, যত উপরে পারেন। ওকে, যারা এটা এই অ্যামাউন্টটা পারবেন না তাদের জন্য 3,500 টাকা, যারা এটাও পারবেন না তাদের জন্য 2,500 টাকা। এইবার কথা হলো, এই কোর্সে আমরা স্টুডেন্ট নেব একেবারে সীমিত, এই জায়গায় যারা রয়েছেন আমরা সবাইকে নিব না, আবারও বলতেছি সবাইকে নিব না। আমি এত সময় যেগুলো বলেছি সবকিছু শুধুমাত্র আজকের ভিতরে যারা ফর্মটা পূরণ করবে, পূরণ করে আজকের ভিতরে যদি পেমেন্ট করতে পারেন ভালো, না হলে আগামীকাল পেমেন্ট করতে হবে। কোন নাম্বারে করতে হবে আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি নাম্বারটা। এই নাম্বারে বিকাশ রকেট নগদ রয়েছে, তো এই নাম্বারে পাঠিয়ে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, স্ক্রিনশট পাঠাবেন। আর এখানে আরেকটা জিনিস বলে দিই আপনাদের, আমি ফর্মটা আপনাদের গ্রুপে আজকেই দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দিব। তো আবারও বলতেছি, যারা সমর্থবান তাদের সর্বনিম্ন সীমা হলো 4,000 টাকা। যদি 5,000 পারেন আলহামদুলিল্লাহ, যদি তার উপরে পারেন তাও আলহামদুলিল্লাহ, আপনার যেটা খুশি সেটা দিবেন। এবার যারা এটা পারবেন না তারা আরেকটু নিচেই, অর্থাৎ 3,500 টাকা। যারা সেটাও পারবেন না তাদের জন্য 2,500 টাকা। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে এই কথাগুলো। এবার আমাদের এই ক্লাসটা হবে কবে থেকে? আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে, 13 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং 13 তারিখ আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে যারা এই আজকে যে অফারটা রয়েছে আপনাদের জন্য, যে যে অ্যামাউন্টটা বলেছি এই অ্যামাউন্টে আপনারা যদি আজকে ফর্মটা পূরণ করেন এবং ফি দেন আজকে, তাহলে এটা। আর যারা আজকে ফর্ম পূরণ করতে পারলেন কিন্তু কালকে আপনারা কি পেমেন্ট করবেন, তাদের জন্য এই অফারটা, কিন্তু কালকের পরে আমরা এই অফারটা আর রাখতে পারবো না। ক্লিয়ার? আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের স্টুডেন্ট যেহেতু লিমিট, আমরা এইটা আপনাদের করতে পারবো না, এর বেশি স্টুডেন্ট নিতে পারবো না, আমাদের লিমিট রয়েছে। এই জন্য আপনারা অবশ্যই আজকের ভিতরে ফর্মটা পূরণ করবেন।
আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের ফর্মটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই ফর্মটা পূরণ করবেন। আর আগামী শনিবার আপনাদের ক্লাস রয়েছে, অবশ্যই সেখানে অংশগ্রহণ করবেন। আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি ক্লাসের লিঙ্ক দিবেন 5 মিনিট পরে।